যাব, পাওয়ার পয়েন্টে গিয়ে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে গিয়ে প্রেজেন্টেশন তৈরি করার জন্য প্রয়োজনীয় স্লাইড নেবেন। স্লাইডের মধ্যে টেক্সট ইমেজ সংযুক্ত করবেন, স্লাইডগুলোকে এরপরে ডিজাইন করবেন, স্লাইডগুলোকে ট্রানজিশন ইফেক্ট দিবেন এবং অ্যানিমেশন থেকে প্রত্যেকটি টেক্সট ইমেজের ইফেক্ট দিবেন। এরপর ট্রানজিশন থেকে আপনার সাউন্ড এবং ডিউরেশন নির্ধারণ করে স্লাইডটা রান করবেন। চলুন প্র্যাকটিক্যালি দেখি। তাহলে আমি নিউ স্লাইড এখানে ক্লিক করব, এখানে নিউ স্লাইডে ক্লিক করলাম। আচ্ছা, নিউ স্লাইডে ক্লিক করার পরে এখানে লিখলাম, অর্থাৎ এখানে লিখবো আইকন কম্পিউটার টেকনোলজি। এখানে আইকন কম্পিউটার টেকনোলজি লেখার পরে আমি এখানে লিখব বিল্ড আপ ইউর ক্যারিয়ার। এখানে বিল্ড আপ ইউর ক্যারিয়ারে ক্লিক করলাম, এটা একটু বড় করে দিই লেখাটা। এখানে আমি রাইট সাইডে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল আছে, আমি চাইলে এখান থেকে আগে আমরা দেখেছি এগুলা, ওই ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করে দিতে পারি, কালার পরিবর্তন করে দিতে পারি। অনেক কালারটা এভাবে দিলাম, এটা আমি টাইম নিউ রোমান্স দিলাম, এন্টার। লেখাটা একটু ছোট করে নিই। এই কালারটা আমি এখান থেকে এখানে এই কালারটা নিলাম। আচ্ছা, এটা আমি আপনার পছন্দ অনুযায়ী আপনি নেবেন। আচ্ছা, স্লাইড 2তে আমি লিখব এখানে আওয়ার কোর্স নেম, আওয়ার ফ্রি কোর্স, এভাবে লিখলাম। আচ্ছা, এখানে আমি আওয়ার্স কোর্স এগুলো চাইলে আমি একটু বড় করতে পারি আরো এভাবে। তা আপনার যদি মনে হয় যে এটা এখান থেকে লেআউটটা পরিবর্তন করে দিবেন, তাহলে আমি এভাবে লেআউটটা পরিবর্তন করে দিতে পারি। এখান থেকে আমি কয়েকটা কোর্স ডান পাশে নিয়ে যাচ্ছি, কাট কপি করে পেস্ট, তাহলে এখানে দিয়ে দিলাম আওয়ার ফ্রি কোর্স। আমি এখান থেকে লেয়ারটা পরিবর্তন করে দিচ্ছি, আমি এই লেয়ারটা নিচ্ছি, নিয়ে এখানে পেস্ট। এখন আমি এখান থেকে সিলেক্ট করে একটু বড় করে দিচ্ছি, এটা মনে করেন আমি 30 করে দিই। এখানে আমি এটা 28 করে দিলাম। আরো কিছু স্লাইড নিচ্ছি, আমার প্রয়োজন অনুযায়ী নিব। এখানে আমি প্রথম পেজে লিখলাম আইকন কম্পিউটার টেকনোলজি বিল্ড আপ ইউর ক্যারিয়ার, এভাবে এখানে কোর্সের নামগুলো লিখলাম, এখানে আমাদের কোর্সের নামগুলো দিলাম। এই কোর্সের নামটা এখানে একটু এটা মডিফিকেশন করতেছি আমি। এখানে কোর্সের নাম, এটা ক্লিক করে আমি এটা সেন্টারে নিয়ে যাব, বোল্ড ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমি আমার পছন্দের স্টাইলটা নিব এভাবে। আচ্ছা, এরপরে এটাকে একটু বড় করব এভাবে। আচ্ছা, তারপরে এগুলা সাইজগুলো একটু বড় করে দিচ্ছি, এটা 30 করে দিচ্ছি। এটাকেও 30 করে দিই। তারপরে এখানে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, 36 করে দিলাম, এটাকে 30 করে দিলাম। এরপরে এটা এখানে বড় করে দেন, 36 করে দিলাম। এখানে কন্ট্রোলে বড় করে দিলাম। বড় করার পরে এখানে চাচ্ছি আমি একটা পিকচার অ্যাড করার জন্য, তা আমি পিকচারটা কিভাবে অ্যাড করব? ঠিক আছে, পিকচারটা অ্যাড করার জন্য আপনার কম্পিউটারে যদি পিকচার থাকে তাহলে আপনি এভাবে ক্লিক করবেন। এখানে আপনার কম্পিউটারে যদি এখানে স্টক ইমেজে ক্লিক করলে এখানে ক্লিক করতে পারবেন, অথবা আপনার কম্পিউটারে যদি পিকচার থাকে তাহলে পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পরে মনে করেন এখানে মাই ডকুমেন্টসে ক্লিক করলাম, এরপরে আপনার এখানে আইকন কম্পিউটারে, এরপরে পাওয়ার পয়েন্ট ইমেজ থেকে আমি এই ছবিটা নিলাম, ইনসার্ট। ঠিক আছে, এই ছবিটা যদি আপনার পছন্দ না হয় আপনি আপনার গুগল থেকেও কিন্তু আপনি নিতে পারেন, অথবা স্টক ইমেজ, এখানে কিন্তু স্টক অনেকগুলো ইমেজ আছে, এখান থেকে কিন্তু আপনার পছন্দের ছবিটা কিন্তু আপনি এখান থেকে
এভাবে অ্যাড করে নিতে পারেন। অথবা এই ছবিটা যদি আপনার পছন্দ না হয় তাহলে গুগলে যাবেন, এখানে কম্পিউটার ট্রেনিং এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার ইমেজ দিলাম। ইমেজ দিয়ে আমি এখান থেকে যে কোনো একটা ছবি এখান থেকে আমি নিতে পারি। তো নেওয়ার জন্য আমি এখানে অনেক ধরনের ছবি আছে, আমি যেটা ইচ্ছে সেটা নিতে পারি। ঠিক আছে, এখানে অনেক ধরনের ছবি আছে, তো আমি চাচ্ছি এই ছবিটা নিব বা যেটা নিতে চাই আর কি। এটা রাইট ক্লিক করে এখানে কিন্তু সেভ ইমেজ। আচ্ছা, ইমেজ সেভ করার সময় এখান থেকে আমি কোথায় সেভ করব, মনে করেন আমার এখানে একটা ফোল্ডার আছে কোথাও মাই ডকুমেন্টসে, এখানে আইকন কম্পিউটার, এখানে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ইমেজ। ঠিক আছে, এখানে পিকচারের নাম দিলাম কম্পিউটার ট্রেনিং সেন্টার বা যে কোনো ধরনের নাম দিতে পারি, এটা আমি সংক্ষেপে দিলাম। আচ্ছা, এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার দেওয়ার পরে এখানে এই ছবিটা কোন ফরম্যাটে আছে এটা দেখবেন, কারণ এটা কি জেপিজি আছে নাকি বিএমপি আছে। এখানে আমি জেপিজি ফরম্যাটে সেভ করতেছি, সেভ বাটনে ক্লিক। ঠিক আছে, আচ্ছা, সেভ বাটনে ক্লিক করার পরে আমি চাইলে এই ছবিটা এখান থেকে ইনসার্ট থেকে এই ছবিটা এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, অর্থাৎ যে ছবিটা আপনার প্রয়োজন হয় সেই ছবিটা নিয়ে আসবেন। বুঝতে পারছেন? আপনি এখান থেকেও কিন্তু ইনসার্ট আইকনে অনেকগুলো ছবি আছে, এখানে ইমেজ আছে, আইকন আছে, এখানে অনেক ধরনের অপশন আছে। আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ছবিটা কিন্তু ক্লিক করে, অর্থাৎ এখানে ক্লিক করে ইনসার্ট করে দিবেন। ঠিক আছে, তারপরে এখানে আরো অনেক অপশন আছে, এখানে ইনসার্ট বিভিন্ন ধরনের চার্ট আছে, এখান থেকে যে কোনো একটা অপশন আপনি চাইলে যোগ করতে পারবেন। এখানে আছে 3D মডেল, 3D মডেলে ক্লিক করতে পারবেন। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, এখান থেকে যে কোনো একটা ছবি আপনি এখানে বসা দিতে পারেন। মনে করেন আপনি এই ছবিটা দিতে হচ্ছেন এই। ঠিক আছে, এই ছবিটা আজকে আপনি চাইলে ঘুরাতে পারবেন এভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এই ছবিটা ঘুরাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে ইনসার্ট ভিডিও, আপনি চাইলে কোনো ভিডিও এখানে অ্যাড করে দেন। আপনার কম্পিউটার যদি কোনো ভিডিও থাকে তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন, ইনসার্ট করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আপনি চার্ট আছে, ইতিমধ্যে আপনারা চার্ট দেখেছেন, চার্ট কিভাবে করতে হয় এখান থেকেও আপনি ক্লিক করে এখানে মনে করেন আপনার এই চার্টটা প্রয়োজন তাহলে ওকে করে দিবেন। ঠিক আছে, এখান থেকে আপনি অর্থাৎ চার্টটা এক্সেলের একটা শিট আছে, এই শিট থেকে আপনার ডাটাগুলো দিয়ে এখানে মনে করেন বাংলা, ইংলিশ, ম্যাথ, এখানে অর্থাৎ যারা স্টুডেন্ট আছে তাদের নাম দিয়ে এখানে কে কত নাম্বার হয়েছে এভাবে হলেও কিন্তু কি এই ডাটাগুলো এখানে বসিয়ে আপনি এটা কি করবেন, ফিল আপ করে এটা ক্লোজ করে দিবেন। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি চার্ট ইনসার্ট করে নিতে পারবেন। আচ্ছা, আমি এগুলো নিচ্ছি না, আমি এখান থেকে জাস্ট একটা পিকচার নিচ্ছি, যেটা আমি কিছুক্ষণ আগেই নিয়েছিলাম এই কম্পিউটার ট্রেনিং সেন্টার ইমেজটা। তাহলে এখানে আমি 1, 2, 3, 4, 5টা স্লাইড তৈরি করেছি। তাহলে আমার প্রথম যে কাজটা, আচ্ছা, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে কোনো একটা প্রেজেন্টেশন রেডি করার জন্য, প্রথমে আমরা হোমে গিয়ে অর্থাৎ এখানে নিউ স্লাইড নিব, অর্থাৎ আপনি আপনার পছন্দ অনুযায়ী অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন অর্থাৎ স্লাইড দরকার হয়, আপনার এটা 10টা হোক স্লাইড, 5টা হোক, 20টা হোক, যতটা স্লাইড নেওয়ার দরকার হয় ঠিক ততটা স্লাইড আপনি প্রথমে নিয়ে নেবেন। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে ডিজাইনে যাবেন, ডিজাইনে গিয়ে এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি নেবেন। মনে করেন আপনার পছন্দের যে ডিজাইনটা যেখানে আপনার সুন্দর লাগে সেরকম একটা ডিজাইন আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, আমি ডিজাইনটা নিয়ে নিলাম। তাহলে এখানে অনেকগুলো ডিজাইন আছে, অনেকগুলো ডিজাইন থেকে আমি যে কোনো একটা ডিজাইন নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আমি ডিজাইন নিয়ে নেওয়ার পরে তাহলে আমার এই কাজটা শেষ। এই ডিজাইনটা চাইলে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন, অর্থাৎ আপনি যদি এখানে রাইট ক্লিক করেন যে কোনো একটা ডিজাইনে, রাইট ক্লিক করার পরে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে সলিড আছে, সলিডে ক্লিক করতে পারবেন, গ্রিড ফিলে ক্লিক করতে পারেন, এখানে পিকচারে ক্লিক করতে পারবেন। এখানে অনেক ধরনের কিন্তু কি আছে, এখানে অপশন আছে, আপনি চাইলে যেটা ইচ্ছে সেটা এখানে ক্লিক করে নিতে পারবেন। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করলে তো এখানে যদি এভাবে ক্লিক করেন এতটুকু তো শুধু একটা স্লাইডের মধ্যে কিন্তু পরিবর্তন হয়েছে, আর অ্যাপ্লাই টু অল দিলে তাহলে সবগুলা স্লাইডের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, আবার রিসেট স্লাইডে ক্লিক করলে এটা চলে যাবে। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু যে কোনো স্লাইডকে আপনি
কাস্টমাইজেশন করে নেবেন, অর্থাৎ ডিজাইনটা। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখি এখানে স্লাইড ট্রানজিশন আসলাম। স্লাইড ট্রানজিশন আসার পরে এখানে কিন্তু স্লাইডটা রান হওয়ার শুরুতে অর্থাৎ কিরকম দেখাবে আমি এভাবে একটু দেখি। এখানে ক্লিক করলাম 1 নম্বর স্লাইডে, অর্থাৎ আমি 1 নম্বর স্লাইডে ক্লিক করার পরে এখানে স্লাইড ট্রানজিশনে আসবো। স্লাইড ট্রানজিশন থেকে এখানে মনে করেন আমি এখানে অনেক ধরনের ডিজাইন আছে, আমি চাইলে যে কোনো একটা ডিজাইন এখানে নিতে পারি এভাবে। এখানে আমি অনেক ধরনের, এগুলো আপনারা করে করে দেখবেন। আচ্ছা আমি এটা নিচ্ছি, ঠিক আছে, এই অপশনটা নিলাম। এখান থেকে আমি এই গ্লিটার এটা এই অপশনটা নেওয়ার পরে, অর্থাৎ এখানে আরো অনেক আছে, আপনারা এগুলো একটু একটা একটা দেখবেন। মানে এটা এই নয় যে আমি যেটা করে দিছি সেটা নেবেন সেটা না, অর্থাৎ আপনারা একটা একটা দেখবেন এখানে কোথায় কি আছে না আছে। তা আমি এটা নিলাম, নেওয়ার পরে আমাদের অর্থাৎ ট্রানজিশনের কাজটা আপাতত শেষ। আমি আবার ফিরে আসবো কিছুক্ষণ পরে। এরপরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। এখানে আমি আইকন কম্পিউটার টেকনোলজি আছে, এই আইকন কম্পিউটার টেকনোলজি এটাকে চাচ্ছে আমি এই আর একটু সুন্দর করে কি করব, এফেক্টিভ করব। এখানে দেখেন এই অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে গিয়ে আমি এখানে ক্লিক করলাম, এখানে মোর এন্ট্রেন্স এফেক্ট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা অপশন নেব, এখানে অ্যাপ্লাই নিলে এভাবে দেখাবে। এখানে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন, আমি অ্যাপ্লাই দিলাম। তারপরে এখানে আছে বিল্ড আপ ইউর ক্যারিয়ার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানেও কিন্তু অনেকগুলো অপশন আছে, বা এখানে মোর, এখানে আরো অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমি যে কোনোটাতে ক্লিক করে আপনি আপনার কাজটা করে নিতে পারবেন। এখানে মোর এন্ট্রেন্স ইফেক্টে ক্লিক করলে এখানে দেখেন আপনার এখানে এটা জুম করতে পারবেন, অর্থাৎ এখানে অনেকগুলো আছে, আপনি একটা একটা করে করে দেখবেন কোথায় কি আছে না আছে। এখানে কোর্সে ক্লিক করলাম, তাহলে কোর্সে ক্লিক করার পরে এখান থেকে আমি আবার মোর এন্ট্রেন্স এফেক্টে যাব। ইফেক্টে গেলে এখানে অর্থাৎ এটা নিলাম এখান থেকে। এরপরে দেখেন এখানে কিন্তু এফেক্ট নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে ক্লিক করবো, এখানে প্রত্যেকটা ট্যাক্সের উপর কিন্তু এফেক্টিভ গুলো দিতে হবে না, এভাবে দিলাম। এরপরে বেসিক জুম, এরপরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মোর এন্ট্রেন্স, এরপরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এভাবে ক্লিক করলাম। আচ্ছা তাহলে আমাদের কোর্সের মধ্যে ফ্রি কোর্সগুলো দেখালাম। এরপরে আমাদের পেইড কোর্সগুলো এখানে ক্লিক করলাম, অর্থাৎ আমাদের পেইড কোর্সে ক্লিক করলাম। এখানে দেখেন ক্লিক করার পরে এখানে মোর এন্ট্রেন্সে যাওয়ার পরে এখানে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যেটা নিতে চান আর কি। ঠিক আছে, এখানে স্ক্রল বার এটা উপরে নিচে ওঠানামা করলে এভাবে দেখতে পাবেন। এখানে ক্লিক করলাম, এরপরে দেখেন এখানে আমি এই স্ক্রল বারটা একটু নিচের দিকে নামালে এখানে দেখেন ড্রপ করলে কিভাবে দেখায়। এভাবে দেখাবে। আমি এটা বেশি সময় নিচ্ছে, আমি সেজন্য এটা না দিয়ে আরেকটা দিচ্ছি। দেখেন এখানে ওকে করে নিলাম। এরপরে এখানে দেখেন এরপরে স্লাইডে যাচ্ছি, আবার ফিচার প্ল্যানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মোরে ক্লিক করলাম। মোরে ক্লিক করলে এখানে যে কোনো একটা অপশন নিলাম, ওকে। এরপরে এখানে ক্লিক করলাম। এটা কিন্তু সাধারণত এখানে 1 দেখাচ্ছে, এখানে দেখেন। এরপরে মোর এফেক্টে দেখালাম, ক্লিক করলাম। এখানে আরো অনেকগুলা অপশন আছে দেখেন, এই ওকে। আচ্ছা এরপরে এখানে দেখেন পিকচারটা আমি অ্যাড করি নাই, এই পিকচারটা একটু অ্যাড করে দিই। এখান থেকে এই পিকচারটা অ্যাড করলাম। আচ্ছা এরপরে আমরা এখানে ডিসকাউন্টে অর্থাৎ 20% ডিসকাউন্ট অনলি ফর এসএসসি স্টুডেন্ট, এখান থেকে আমরা যে কোনো একটা এফেক্ট নেব। এফেক্ট নেওয়ার পরে
অর্থাৎ এটাকে যে কোনো ভাবে একটা এফেক্ট নেব, এফেক্ট নিয়ে ওকে করব। আবার এরপরে পিকচারের উপর ক্লিক করব, পিকচারের উপর ক্লিক করার পরে আমরা এভাবে একটা এফেক্ট নিচ্ছি, ঠিক আছে? যে কোনো এফেক্ট আমরা নিতে পারি, এখানে অনেক সুন্দর সুন্দর এফেক্ট আছে, ঠিক আছে? ওকে করলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা কয়টা স্লাইড? 5টা স্লাইড। তা আপনি প্রয়োজনে আপনি আরো বাড়াবেন। প্রথমে আপনার প্রতিষ্ঠানের পরিচিতিটা দিবেন, এরপরে বিভিন্ন কোর্সের ডিটেলস বা এই সমস্ত কিছু দিলাম, এরপর টিচারদের পরিচিতি, স্টুডেন্টদের পরিচিতি, এখানে বিভিন্ন ফেসিলিটি, হ্যাঁ আরো অনেকগুলা কিন্তু এভাবে স্লাইড তৈরি করবেন। তৈরি করার পরে অর্থাৎ এরপরে কাজ কি? এরপরে প্রথম কাজ হচ্ছে আপনি প্রথমে নিউ স্লাইড নেবেন, 1 নম্বর। নিউ স্লাইড নেওয়ার পরে এটা টেক্সট বা ইমেজ গুলো তৈরি করবেন, এরপর ডিজাইনে যাবেন, ডিজাইন পরে ট্রানজিশন। তাহলে আমাদের 3টা কাজ হয়ে গেছে। এরপর 4র্থ নম্বর কাজ যেটা, এখানে ট্রানজিশন আমি আবার পরে ফিরে আসতেছি, এখানে অ্যানিমেশনে যাব। আচ্ছা, আমাদের যদি অ্যানিমেশনের এখন কাজ শেষ হলে এখানে আমরা এটা কি ক্লিপের উপর রাখবো নাকি কিভাবে রাখবো এগুলা দিব, ডিউরেশন কতটুকু দিব বা কত মিনিট দিব, কত সেকেন্ড দিব, বা এটা আমরা কতক্ষণ দিব, এগুলো আমরা কিন্তু মেনশন করে দিব এখান থেকে। আর এখান থেকে যদি আরো বিভিন্ন এফেক্ট দিতেছেন এখানে দিয়ে দিয়ে দেখবেন অর্থাৎ কিভাবে করতে হবে। এরপরে আমি স্লাইড ট্রানজিশনে আসলাম, ঠিক আছে? স্লাইড ট্রানজিশনে আসার পরে এটা কিন্তু আমরা আগেও কাজটা করছি। এখানে সাউন্ড, এখান থেকে সাউন্ড দিবেন, এখানে অনেক ধরনের সাউন্ড আছে, আপনি চাইলে যে কোনো একটা সাউন্ড আপনি অ্যাড করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের সাউন্ড আছে। তো আমি যদি আপনি যদি চান যে এখানে আপনার এই সাউন্ড গুলো আপনার পছন্দ হচ্ছে না, তখন আদার সাউন্ডে ক্লিক করবেন। আদার সাউন্ডে ক্লিক করে আপনার কম্পিউটারে যদি কোনো সাউন্ড থাকে এখানে ক্লিক করে জাস্ট ওপেন করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তা আমি এখানে কোনো সাউন্ড দিচ্ছি না আপাতত, এখানে ডিউরেশন দিচ্ছি, মনে করেন 3 সেকেন্ড করে দিচ্ছি। এরপর আমি যদি এটা মাউস ক্লিক রেখে যদি রান করতে চাই তাহলে এখানে ডিউরেশন 3 সেকেন্ড দিলাম। মাউস ক্লিক করে যদি এটা রান করাতে হয় তাহলে এখানে মাউস ক্লিক করে এখানে রাইট সেন্টার চেকবক্সের মধ্যে, অর্থাৎ এই চেকবক্সের মধ্যে রাইট সেন্টার রাখবেন, এরপর অলে ক্লিক করবেন, ঠিক আছে? অলে ক্লিক করার পরে এখানে ভিউ থেকে এখানে স্লাইড শো থেকে অর্থাৎ ফ্রম বিগিনিং এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা আস্তে আস্তে রান হবে। তো আমি ক্লিক করে করে রান করতে হবে, তো মাউসের লেফট বাটন চেপে ধরবেন অথবা এন্টার দিয়ে দিয়ে কিবোর্ড থেকে এভাবে রান করাতে হবে, ঠিক আছে? অর্থাৎ এভাবে একবার ক্লিক করতে হবে অথবা এন্টার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এভাবে আমি রান করাতে পারি। অথবা আমি যদি চাই যে না আমি এভাবে রান করাবো না, অর্থাৎ আমি এটা কি করে দিব, এখানে একটা ট্রানজিশন করে দিব, এখানে কত সেকেন্ড পর এখানে আমি একটা মেনশন করে দিব কত সেকেন্ড পর এটা রান হবে। তাহলে এখানে আমি মনে করেন 10 সেকেন্ড করে দিলাম, বা এখানে 10 সেকেন্ড না, বেশি হয়ে যাচ্ছে, 5 সেকেন্ড করে দিলাম, ঠিক আছে? 5 সেকেন্ড করে আমি এখানে অর্থাৎ এখানে কিন্তু আমার কার্সরটা কিন্তু 1 নম্বরে রাখতে হবে। 1 নম্বরে রাখার পরে এখানে মাউস ক্লিক অফ করে দিব, অর্থাৎ চেকবক্স থেকে তুলে দিব, এখানে আমি 5 সেকেন্ড করে দিলাম। তাহলে 5 সেকেন্ড করার পরে আমি এখানে কি করব, অলে ক্লিক করব। অলে ক্লিক করার পরে অর্থাৎ এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্লাইড শোতে যাব, স্লাইড শোতে বিগিনিং অর্থাৎ ফ্রম বিগিনিং ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে F5 বাটনে চাপবো, কিবোর্ডের উপরের সারিতে যে F5 আছে F5 এ ক্লিক করব, ঠিক আছে?